বাজার করে তো নিয়ে চলে এলাম দুজনে, হাতে বেশি সময় নেই, রান্না বসিয়ে দিলাম। আজকে মেনলি রান্নাটা রমজান করবে, আর আমি করব হচ্ছে তোপসে ফ্রাই আর চিকেন পকোড়া আর লাউ শাক দিয়ে চিংড়ি মাছ বাটা। রমজান করবে চিকেন হালিম, চিকেন কষা, আরও কি করা যায় দেখা যাক, নাহলে এগুলো করতে করতে তো সময় চলে যাবে। আর হালিমের যা ব্যবস্থা দেখছি সেটা করতে প্রায় 2-2.5-3 ঘন্টা লেগে যাবে। যে কোনো ভালো রান্না খেতে বেশি সময় লাগে না, কিন্তু বানাতে অনেকটাই সময় লাগে। এখানে প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম, এরপর হচ্ছে তোপসে মাছটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। তোপসে মাছটা আর চিকেন পকোড়ার চিকেনটা ভালো মতো ম্যারিনেট করে নিলেই অর্ধেক কাজ হয়ে যাবে আমার। রেস্টুরেন্টে তো যাওয়াই হয়, কিন্তু এই যে বাড়িতে আসবে সবাই আর নিজেরা ভালোবেসে রান্না করছি, এর চেয়ে আনন্দের বোধহয় কিছু হয় না, তাই না বলো? আমি তো তাও নতুন রাঁধুনি, তোমরা যারা ভিডিও দেখছো মেয়েরা তারা হয়তো অনেক অনেক রান্না করো, কিন্তু ইনশাআল্লাহ আমিও আগামী দিনে শিখে যাব। আর পাশে যখন রমজান রয়েছে, তোমাদের দোয়া ভালোবাসা সাপোর্ট রয়েছে, সবটাই ভালোভাবে হয়ে যাবে, শিখে যাব। আর এখন যে খুব একটা খারাপ করি তাও না, তবে কি বলো তো, অভ্যেস না থাকলে না একটুতেই হাঁপিয়ে পড়ি। তবু রমজান আজকে রয়েছে, কথা বলে বা হাতে হাতে সাহায্য করে অনেক কিছুতেই আমাকে হেল্প করে দিচ্ছে। আর এখানে আমি শাকটা বাছতে বসলাম, ডাঁটাগুলো তো নেবো না, বাড়ি নিয়ে চলে যাবো, আর পাতাগুলো দিয়েই মেনলি করব। আর এখানে তাড়াতাড়ি করে করতে হবে, আব্বাজি আম্মাজির জন্য, মানে আমার শ্বশুর-শাশুড়ির জন্য পাঠাতেও হবে, তো সময়ের মধ্যে সব কিছু করতে হবে। ওই ইফতারের টাইমটা কিভাবে চলে আসে বুঝতেই পারি না দুপুরের পর থেকে। আর এখানে রমজান চিকেন কষাটা এত টেস্টি করে বানাচ্ছে যে আমার দেখেই লোভ হচ্ছে, কি ভালো বানাচ্ছে দেখো। আর ওখানে আমি শাকটা চাপিয়ে দিলাম, কিন্তু আমি আর নাড়তে পারছি না, এত ভারী, তাই আমাকে একটু নেড়ে হেল্প করে দিল। আর এখানে আমি তোপসে ফ্রাইয়ের জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি, এতে ময়দা কর্নফ্লাওয়ার সব কিছুই দিয়েছি। আর দেখো চিকেনটা তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। তো তেলটাও গরম হয়ে গেছে, এদিকে শাকটাও নামিয়ে নিয়েছি। একারা দুজনে মিলে যা হোক করে করছি, আসলে সময়টা তো বেশি নেই, আর অনেকগুলো আইটেম বানানোর জন্য ভেবেছি আর তৈরিও করছি, ওই জন্যই একটু টেনশানে। দেখো শাকটা নামাতেই কড়াইয়ের কালারটা কীরকম হয়ে গেছে, এত বাজে দেখতে লাগছে যে আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। রমজান বলে কিছু হবে না, ওটা শাকের কষ হতে পারে, ভাবো তো শাকের কষ লেগে কড়াইটা কি বাজে দেখতে হয়ে গেল। এখানে আমার তোপসে প্রায় রেডি হয়ে গিয়েছে, এবারে চিকেন পকোড়াগুলো করে নিলাম। আর হালিম বানাতে অনেক সময় লাগে গো, আর অনেক বাসনপত্রও লাগে, একটার পর একটা চেঞ্জ করে করে করতে হয়। যাই হোক, রমজান অনেক ভালোবাসা আর যত্ন দিয়ে অনেকটা সময় নিয়ে এটা বানিয়েছে চিকেন হালিমটা, দেখতে তো অনেক ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখানে আমাকে একটু নাড়াচাড়া করতে বললো, ও ফলটা কাটতে চলে গেল। আমার দেওরই কাটছিল, কিন্তু একটু দেরি হচ্ছিলো বলে ও চলে গেল। আর শামিম করছে শরবত, মা চলে এসছে, বলে দিয়ে আমি ভাতটা বসিয়ে দিই, বাবাও চলে এসেছে। তো এখানে আমি আম্মাজির জন্য আগেই পাঠিয়ে দিলাম খাবার। এখানে সবাই মিলে বসেছে ইফতার করতে, বাবা মা ভাই ভাবিদের খাবারগুলো ভীষণ পছন্দ হয়েছে, এতেই আমি খুশি জানো তো। এই যে সবাই মিলে